কল্পনা করুন সমুদ্রের তলদেশে একটি পাইপ লাইনের ভেতরে আপনাদের বিদ্যুতের গতিতে টেনে ধরলো। হ্যাঁ বন্ধুরা, এমনই এক ভয়ঙ্কর ঘটনার কবলে পড়ে এই 5 জন ওয়ার্কার। এই 5 জনের মধ্যে একজনই বেঁচে ফেরে এবং তার হাড় হিম করা কাহিনী শোনায় সারা পৃথিবীর মানুষকে। ওয়ার্কারগুলোর শরীরে ক্যামেরা লাগানো ছিল, ওই ক্যামেরাতে হাড় হিম করা ওই ঘটনার কিছু মুহূর্ত রেকর্ড হয়। আপনাদের গায়ের লোম সিঁড়িয়ে উঠবে। এলএলসি কোম্পানি 5 জন ওয়ার্কার তলদেশে একটি পাইপ লাইনে মেনটেনেন্সের কাজ করছিল। আর এই পাইপ লাইনটি একটি পারিয়াফিল কোম্পানি, একটি গভর্নমেন্ট মালিকাধীন কোম্পানি যেটি টামাকায় অবস্থিত। এই পাইপ লাইনটি বহুদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল। পাইপটি ছিল 30 ইঞ্চি চওড়া। এই পাইপ লাইনটি বার্থ 5 থেকে বার্থ 6 অবধি ফুড অয়েল ট্রান্সফার করার জন্য ডিজাইন করা হয়। ওয়ার্কারগুলোর কাজ ছিল পাইপ লাইনের ভেতরে প্রবেশ করে রিপায়ারিং কাজ করা, থেকে পাইপকে সেপারেট করা। কাজটি করার জন্য তারা বিশেষ একটি হেভিটেড বেডকে পাইপের উপরে রাখে। সিস্টেমে এয়ার প্রেসারের দ্বারা ভেতরের জলকে বাইরে ঠেলে ভেতরে একটা শুষ্ক জায়গা তৈরি করবে। ওয়ার্কাররা ভিতরে ঢুকে ভালোভাবে কাজ করতে পারবে। পাইপের ভেতরে এরকম একটা হাইপারব্যারিক চেম্বার তৈরি হয় যেখানে ওয়ার্কাররা ভালোভাবে যন্ত্রপাতি রেখে কাজ করতে পারবে। লাইনে বিশেষ কাজ হলো বার্থ 6 পাইপের ভেতরে একটি ইনভার্টেবল প্লাগকে বের করা, যেটি 2 সপ্তাহ আগে পাইপের ভেতরে ঢোকানো হয়। এই প্লাগটি একটি এয়ারটাইট ব্যারেলের মতন কাজ করে অয়েল সমুদ্রের বাইরে না লিক করে। ওয়ার্কারের মধ্যে কাজের মালিক তার সহকর্মী ওয়ার্কারদের একটি রেঞ্জ পাস করে, সাহায্যে ওই নাটগুলোকে লুজ করে ওই ভাল্বটিকে ওপেন করতে পারবে। ভাল্বটিকে ওপেন করার সাথে সাথে ওখানে এমন এক শকিং প্রেস তৈরি হয়, মুহূর্তের মধ্যে 5 জনকে ওই পাইপের ভিতরে টেনে নেয়। আসলে তারা জানতো না যে ইনভার্টেবল প্লাগটিকে ওপেন করতে যাচ্ছিল ছোট স্পেসগুলিতে বায়ু দ্বারা পূর্ণ আছে। উপরে হ্যাবিটেটে থাকা হাই প্রেসার বায়ু পাইপে থাকা লো প্রেসার বায়ুর দিকে দ্রুত বেগে আসতে থাকে, তাতে সমুদ্রের জল প্রচন্ড গতিতে ভেতরে আসতে থাকে। ফলে এমন এক ভয়ঙ্কর টর্নেডোর মতন ঘূর্ণিপাক জলের সৃষ্টি হয় যে তাদের মুহূর্তের মধ্যে ওই পাইপের ভেতরে টেনে নেয়। ওই ওয়ার্কাররা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তাদের পাইপের ভিতরে কি কারণে টেনে নিল। পাইপের ভেতরে কিছুটা কার্প আছে যার কারণে তারা শ্বাস নেওয়ার জন্য কিছুটা জায়গা পায়। 5 জন ওয়ার্কারের শরীরে ক্যামেরা লাগানো ছিল, কিন্তু লাইট না থাকার কারণে আমরা সবকিছু অন্ধকারে দেখতে পাই। শুনতে পাচ্ছি একে অপরকে সাহায্য করার জন্য ডাকছি। ওই সেকেন্ড ধরে এই টর্নেডো ওয়াটারে টানটি চলতে থাকে। 5 জন ওয়ার্কারের মধ্যে একজনই বেঁচে ফেরে। ওই ওয়ার্কারটি তার ভয়ঙ্কর ঘটনার কথা বর্ণনা করে। You couldn't react. I didn't even remember actually getting pulled in the pipe. I just remember going hurled through the pipe at unbelievable speeds. Every time I try to open your eyes, it's burning. কেননা তারা সমুদ্রের তলদেশে 1200 ফুট পাইপের ভেতরে হারিয়ে গেছে। ভয় এবং আতঙ্কের মধ্যে থাকা সত্ত্বেও তারা একে অপরকে সান্ত্বনা দিতে থাকে। সরকার একে অপরের কাঁধে পা রাখে এবং শেষ প্রান্তে যে ছিল তাকে সামনের দিকে ধাক্কা দিতে বলে। একটা চেন বানিয়ে তারা বার্থ 6 এর দিকে এগোতে থাকে। সমস্যা হলো এই পাইপটি গাঢ় পিচ্ছিল তেল দ্বারা পূর্ণ ছিল। ঘন্টা চেষ্টা করার পর তারা কয়েক ইঞ্চি মাত্র এগোতে সক্ষম হয়। হাত পা নাকে চোখে ফুড অয়েলের জ্বালা, ঘন অন্ধকারে ঢাকা এই জায়গাটি নরকের চেয়ে কম ছিল না। ঘন্টা চেষ্টা করার পর তাদের সামনে আরো এক ভয়ঙ্কর বিপদ আসে। এদিকে এই 5 জন ওয়ার্কার যতই এগোতে থাকে তাদের সামনে ওয়াটার লেভেল আরো বাড়তে থাকে। ওয়ার্কার লক্ষ্য করে যে শ্বাস নেওয়ার জন্য 6 ইঞ্চির মতো স্পেস রয়েছে। থাকা 2 জন ওয়ার্কার গুরুতরভাবে হত ছিল। শ্বাস নিতে তাদের খুবই কষ্ট হয়। এরা ঠিক করে যে শ্বাস হোল্ড করে তারা সামনের দিকে কোন রকম ভাবে এগোবে, শ্বাস নেওয়ার মতন একটা এয়ার পকেট খুঁজবে। থাকা 2 জন কর্মীর নাম ছিল ক্রিস আর কাজিম। ভাবে বাইরে বেরিয়ে তাদের বাকি সাথীদের উদ্ধার করবে। বাকি সাথীদের রেখে তারা সামনের দিকে এগোতে থাকে। কিছুটা সামনের দিকে এগোনোর পর তারা দ্বিতীয় এয়ার পকেটটা খুঁজে পায়। পাইপটি বাঁকা থাকার কারণে কিছু কিছু জায়গায় এয়ার পকেট রয়েছে। ক্রমে তারা রাস্তায় 2টো অক্সিজেন ট্যাঙ্ক পায়। অক্সিজেন ট্যাঙ্ক গুলো ওদের সাথে সাথে পাইপের ভেতরে চলে এসেছে। সামনে যাওয়ার জন্য ওই অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার করে। টিম নামে ওই ওয়ার্কারটি গুরুতর আহত থাকার কারণে সে সামনের দিকে এগোতে পারছিল না। সিদ্ধান্ত নেয় ওই 2টি অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে ক্রিস বাইরে বেরোনোর রাস্তা খুঁজবে। ক্রিসের মনের ভেতর একটি ভয় জাগে, বার্থ 6 না হয়ে 5 হয়, বাইরে যাওয়ার রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বার্থ 5 পাইপের ভেতরে একটি প্লাগ রয়েছে। ক্রিস সৃষ্টিকর্তাকে স্মরণ করে উপরের দিকে উঠতে থাকে। 6 এ পৌঁছেই ক্রিস জোরে জোরে পাইপে হিট করতে থাকে। শিপের এক ক্রু মেম্বার তার আওয়াজ শুনতে পায়, সাহায্য করে তাকে রেস্কিউ করে নেয়। সাথে সাথে জানায় যে পাইপের ভেতরে এখনো 4 জন কর্মী আটকে রয়েছে, তারা খুবই খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছে। দুঃখের ব্যাপার যে এলএলসি কোম্পানি কর্মীরা ক্রিসের এমন কথা কেউ বিশ্বাস করছিল না। ক্রিসের বারংবার অনুরোধে সমুদ্রের তলদেশে কর্মীরা যায়। কর্মীরা পাইপের ভিন্ন ভিন্ন জায়গায় শব্দ করে সিগন্যাল দিতে থাকে। শুনে পাইপের ভেতরে আটকে থাকা কর্মীরাও সিগন্যাল দিতে থাকে। শব্দের আওয়াজ শুনতে পেয়ে তাদের মধ্যে আশার আলো জাগে। মুহূর্তে মনে করছিল এটাই যে তাদের হয়তো এবারে রেস্কিউ টিম উদ্ধার করতে আসবে। কর্মীরা পাইপের ভেতরে আশা নিয়ে অপেক্ষা করতে থাকে। ভেতরে আটকে থাকা 4 কর্মী এটাই ভাবছে জেলে আমাদের উদ্ধার করার জন্য রেস্কিউ টিম আসছে। না কোনো রেস্কিউ টিম এসেছে আর না কোনো অক্সিজেন ট্যাঙ্ক তাদের জন্য পাঠানো হয়েছে।
ওই পাইপের ভেতরে সি ওয়াটার, তেলের ধোঁয়া এবং কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির কারণে এক সময় তারা জীবন যুদ্ধে হারিয়ে যায়। কোম্পানি কর্মীদের উদ্ধার করার জন্য বাকি কর্মীদের বিপদে ফেলতে চাইছিল না। ঘটনার কয়েকদিন পর তাদের লাশকে উদ্ধার করা হয়, কিন্তু ময়নাতদন্তের রেজাল্ট ঠিকঠাক করতে পারছিল না। রিপোর্ট অনুযায়ী তারা সানডে পর্যন্ত জীবিত ছিল, একজন মন্ডে পর্যন্ত জীবিত ছিল। সময় থাকলে তাদের রেস্কিউ টিম উদ্ধারও করতে পারতো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে বন্ধুরা। আজকের মতন টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।